আমারও তো তাই মনে হচ্ছে। গত বছর বেয়াই বেয়ানের বিবাহ বার্ষিকীতে যখন গিয়েছিলাম তখন একটু শীত শীত ছিল। বড় বৌমা, তুমি আমাদের পরিবারের লোক হয়ে যে আমাদের ক্ষতি করতে চায় তার সাথে হাত মেলালে কেন? কেন তুমি এমনটা করলে কেন? হে রাম, দিদি তো এবার আচ্ছা খাসা ফেসেছে। তখনই আমি বলেছিলাম বারবার গিয়ে ডেভিড সাহায্য করো না, ডুববে। শুনলই না আমার কথা। অতি চালাকের গলায় দড়ি বলে না, अभी ठेला पहुंचो। हे भगवान, अभी हम क्या करें? আমার নাম উঠলে তো আমি সোজা দিদির গাড়ি চাপিয়ে দেবো। হ্যাঁ, লেকিন দিদি যদি বলে দেয় টাকার 50-50 শেয়ার হয়েছে, তব তুমি তো সবসময় প্রায় বড় বৌদির সঙ্গেই থাকো, তুমি কিচ্ছু জানো না? হে বজরংবলী, আমায় বাঁচাও। এদিকে সত্যিও বললে ওদিকে বিপদ, ওদিকে সত্যি বললে এদিকে বিপদ। আমি কি করি? হে ভগবান, বাঁচাও আমায়। না মানে वो জানতাম। কি 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 হ্যাঁ না মানে ये জানতাম মানেটা কি? হ্যাঁ, তোমাকে তো আমি পই করে বারণ করলাম যে দেবীর কথায় নাচবে না, তালে তাল দেবে না, তাও তুমি কোনো কথা শুনলে না। মাথায় তো একদম বুদ্ধি নেই, মাথা মোটা একটা। এই দেবো, আমার বাড়ির বউদের সাথে এই ভাষাতে কখনো কথা বলবি না, সে ওরা যত অন্যায় করুক। না বাবা, আজকে ওদের জন্য কত বড় একটা কেলেঙ্কারি হতে যাচ্ছিল বলো তো? তুমি সেটা একবারও ভাববে না? আজকে ওদের জন্য যদি পরমের এই কেলেঙ্কারি কেচ্ছাটা যদি হতো, তারপরে আমার কি হতো বলো তো? অফিসে গিয়ে টোন টিটকিরি শুনতে শুনতে তো মানে আমাকে জেরবার হয়ে যেতে হতো। তোমার মাথায় যখন কোনো বুদ্ধি নেই তখন আমার কথা শুনে চলো না কেন তুমি? না মানে আসলে কি আসলে মানেটা কি? কি বলো কি? পালক যদি এখন টাকার কথাটা সবার সামনে বলে দেয় তাহলে তাহলে আমরা আরো ফেঁসে যাব। না 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 না, যে করেই হোক পালককে আটকাতে হবে। আসলে দেবী আমাদের বলেছিল যে পরম ওকে ভালোবাসে, পরম ওকে চায় আলাদা করে। পরম দেবীর সঙ্গে সময় কাটাতে চান, পরমেরই ভালো এতে। তাই তো আমরা দেবীকে হেল্প। ঠিক, আমার বাড়ির লোকেরা যদি বাইরের কোনো খারাপ লোকের কথায় চলে তাহলে তো এই সংসারটা ভেঙে যেতে বেশি দিন লাগবে না।